আমরা প্রমাণ করে দিব ধানের শীষের ভোট দিয়ে আপনাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে শুধু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমার নেত্রী 18 কোটি মানুষের মা 18 কোটি মানুষের নেত্রী আছে জীবন সঙ্গীত করে মৃত্যুর সাথে পাল্লা যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, ওনার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের কোন প্রার্থী জোটের কারণে আজকে জামাত ইসলামরা অনেক বড় কথা বলেন কিসের জন্য? আজকে আমাদের ভোটে আপনারা এই অঞ্চল থেকে হলো আপনারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে দিবেন। এই জামাত ইসলাম বাংলাদেশ সব সময় জাতির সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 1971 সালে যখন সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র জনতা কৃষক শ্রমিক ব্যবসায়ী সমস্ত ভাইরা এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তারা এই স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাদের মার্কাকে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারপরে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক দেশপ্রেমিক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1975 সালের সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন তিনি দয়া করে মায়া করে গণতন্ত্রকে পছন্দ করতেন বলেই তিনি ওই দলকে আবার নিবন্ধন দিয়েছিল। 1996 সালের 22 জুলাই নির্বাচনের আগে এই বিশ্বাসঘাতক দল আবার অন্য সব দলের সাথে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আন্দোলন করল। তারপরে আপনারা দেখেছেন আমাদের মনীষী আমাদের নেত্রী মায়াবতী নেত্রী তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে আমরা 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে তাদেরকে আবার 4 দলীয় জোটের মধ্যে অন্তর্ভুক্ত করে দিল। ম্যাডাম জিয়া বিদায় নেওয়ার আগে 2টা হেলিকপ্টার এসে আপনার কালীগঞ্জের কাশির ব্রিজ উদ্বোধন করে দিয়ে গেছিল এবং আমার হাত দুটো করে দিয়ে বলে গিয়েছিল আর আমাদের অনেক কাজ করছে, শত শত কোটি টাকার কাজ করছে, তাকে দিয়ে যাওয়া, তাকে আপনারা অবশ্যই আবার ম্যান্ডেট দিয়ে আপনারা জাতীয় সংসদে পাঠাবেন, আরো উন্নয়ন হবে। গাজীবাউদ্দিন উন্নয়নের উপকার সৎ এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই। আপনাদের যে এমপিকে দিচ্ছেন কালীগঞ্জ সামনে করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতি দায়ের জেল খেটেছে, আমার আরো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এই আসনটা তাকে ছেড়ে দেন, তারা দেয় নাই। কি হলো 2008 সালে একটি আসন সাতক্ষীরা জেলায় তার দলীয় জোট পায় নাই, উন্নয়ন থেমে গেল।